জোহার। আপনি তো সরাসরি কুর্মী সমাজের সাথে যুক্ত। কুর্মী সমাজের পরবর্তী কি কি কর্মসূচি রয়েছে? জোহার বাবু, আমি তো কুর্মী সমাজের সঙ্গে कहले যুক্ত আয় মানে আমি তো কুড়মালিং কহ। আমরা করে এখন আদিবাসী কুর্মী সমাজে হাকে যে আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল মানতা অজিত বাবুকে ডাকে মুরগুমা ড্যামের পাশে 4-5 ফেব্রুয়ারি কুড়ি মেরাকর ধরম জড়ুয়াই আইব। আর সেই ধরম জড়ুয়াই 2 দিন ধরে 4 আর 5 লোকে লোকময় হয়ে যাতা। একর আগু তো দেখবে করলে মানে লোকে কোনো অন্তর হয়ে গেনি এই বছর আরো হেতে। আর ওহ ধরম জড়ুয়াই বাদে লেখে মার্চে কর 8, 9, 10 এই যে 3 দিনের যে মিটিং, 3 দিনের যে জড়ুয়াই 8 আর 9 যেগুলা ভালো ভালো বুধগর সেই ওগুলা আমরা করব। মানে প্রতিনিধি সেমিনার হতে একটা চিন্তন মন্থন হতে। আর তোর 10 তারিখে 10 যেটা তোর মানে মার্চ, ওটাই তো বাবু জনসমুদ্র। ওটাই লোকের কোনো অন্তর হতে নেই। কমসে কম তো আমরা মগজে আই 20 লক্ষ লোকে বেশি লোকে কুঠিনটা সমাবেশ হতে। হ্যাঁ, আর ওহটাকে সফল করার জন্য আমরা গাঁয়ে গাঁয়ে এখন লাগি পড়লাই হোক। গাঁয়ে গাঁয়ে লোক আমার মানে হর গাঁয়ে এখন কুড়মালি মিটিং চলে হে, নেগাচারি সবকে যাবে হে, সবকে নেওতা দেই হন, মাই মৌসি কাকি জেঠি দাদা দিদি ভাই বহিন সবাই যাতা। আর উঠিনটা যাইয়ের জন্যে মানে মাই বহিরা ভেনু গাড়ি করতা, বেটা সবাই ভেনু গাড়ি করতা। মস্ত বড় একটা মিটিং হেতে কি বাবু এ মিটিংটাই যদি কেউ না যায় তাহলে জানলে যে ওকর জন্মটা বেকার হয়ে গেলে কি বাবু। মানে কর্মী কুলে ওকর জন্মাও যেসন আর না জন্মাও যেসন মানে এই মিটিংটা এই জড়ুয়াহিটা না হেলা হে কি না হেতে এরকম হেতে কি বাবু। তো তোরা তো আমি কই হন যাহাই রবে বাবু পৌঁছবে। হ্যাঁ, তো সেই মাই মৌসি কাকি জেঠি আমি আমার সমাজ বাটে গেলে আর যেগুলা আমার হড়মিতান হাত কিছু তো আমার লোক তো হড়মিতানকে লেকেও তো আমার সমাজ হাত সেই হড়মিতান রাখলে আমি সবকেই মেহর করবে যে যেসব ও জড়ুয়াহীন পৌঁছবে। জোহার। তাহলে আমরা সকলে জানলাম যে 8, 9, 10 হুলুলু টেনে মিটিং। এরপর আমাদের সামনে আসছে টুসু পরব। আমরা টুসু পরব সম্পর্কে সরাসরি সন্তোষ কাটিয়ার কাছ থেকে অনেক কিছু জানা রয়েছে, তো সেগুলো আমরা জানতে চাইব। এই টুসু পরবটা কি জিনিস বাবু? মানে এই যে টুসু ঢের ঢের লোকে ঢের ঢের করে কতেক লোকে কতেক কিনা কেউ কত কাকর রাজাক বেটি কেউ কত আমার ও সকল কোনো জিনিস নাই। ওগুলাই তোকে মনে ভ্রান্তি আনে দরকার নাই। আমরা যে টুসু পরব আমার পূর্বজরা যেটি টুসুটি অন্য কোনো জিনিস নয়। আমরা হেলিও এ ভারত ভূমিকর ভূমিফড় আমরা মূল নিবাসী আদিবাসী কচা কুর্মী জনজাতি এ কুর্মীরাই পহিল মানে বন জঙ্গলকে কাটিকে ক্ষেত বনাইকে আর তোর ধান শস্য অর্জন করিকে পেট ভরাওলা সবে লোকে। তো সেই জন্যে এ টুসুটিকেই আমরা যেটি সেটি ধানটিকেই আমরা লোকের আমরা টুসু কই হোক। মানে টুসু কথাটা হলে একটা আদরের কথা। যেসন কাকর ঘরে ছোয়া জন্মলে বেটা হলে ওকে রাজাও কোয়া যায়, ধনও কোয়া যায়, সোনাও কোয়া যায়। হ্যাঁ, তো বেটাটা তো সোনালো সোনা হলে সোনা যদি হেউছিল তবে লোকের দোকান কাহি যাইছিল। হ্যাঁ, তবে তো ওকে লড়কাই লইতে সেটা নাই। কিন্তু সোনার মতন ওকে চোখে আমরা দেখলো মূল্যবান। তো ঠিক তেসনে বেটি হেলে কাকৌ রানী, কাকৌ লক্ষ্মী, কাকৌ মাই বেটি মানে সেই ধানটিকেই আমরা মানে কোনো সময় আমরা কেনিয়ায় রূপেও দেখলাই হোক বেটির উপর, কোনো সময় আমরা লোকে মায়ের উপর দেখলা। যখন জন্মে তখন ওকে আমরা বেটির রূপে যেসন ধানটাকে
আমার লোকে যখন রোহনে যখন বিহন দেথে আর বিহন দিলেই যখন পানি গিললে আঁকুর হবে আর আঁকুর হবে মানে ওটা তো ধানটি করুক ইয়াটা জনমকাল ও জনমকালে আমরা পাশেও কেনিয়ায় মতন মানে বেটিক মতন ওই সম্মান পাই আমরা ওকে বেটিক মতন বাসি কই না যখন আমরা ধানটাকে রোপে যাই মানে একটি বেটিকে যখন বিহা দেবে গেলে মানে বাপ ঘাললে অন্য ঘরে ওকে পাঠাবে শ্বশুর ঘরে ঠিক তেসনে বিহন গাড়িটালে উচ্চার করি তো আমরা অন্য টিন রোপে যাই তো ও সময় তো আমরা ওকে বেটিকে তো যখন লোকে বিহা দে ঠিক তেসনে তো এ ধানটিকে আমরা তো বিহাও দিও বাবু যখন সিঁদুর কাজ তো পাঁচাটি করিকে তো করত না নামাওত না হ্যাঁ বান নামাওত তো ও সময় আমরা পাশে রহি বেটির মতন আর এহে বেটি যখন শ্বশুর ঘরে যাই মানে যেটিনটা রোপলিও রোপল বাদে কিছুদিন যখন হয়ে গেলে হ্যাঁ যখন তোর 2 মাস পায়রাই গেল ভাদর আশ্বিন যখন হয়ে গেল তখন ওই যখন মানে অন্তঃসত্ত্বা মানে যেটা ডেলিভারি পুয়াতে হ্যাঁ ও যখন গর্ভবতী যখন হয়ে যায় মানে টেট্টেরাই যায় তখন সেই টেট্টেরাইলটিকে যখন আমরা যখন কোনো মাই বহিন যদি অন্তঃসত্ত্বার তখন আমরা ওকে 9 মাসি মানে যেটা সৌধড়ি কহতি সৌধড়ি খাওয়াই তো তেসনে গুঁড়ি দিকে তো আমরা খেতে যাগাই অনেক হ্যাঁ তো ধানকে তখন গুঁড়ি দিকে তখন ওকে সৌধড়ি খাওয়াই একর বাদে যখন আমি প্রসব করলি মানে ধানটি যখন ফুটি গেলে ফুটল বাদে যখন আমি দুধ ভরলি হ্যাঁ তো দুধ কাকর খাই বাবু মায়ের দুধ খাই হ্যাঁ আমরা মায়ের দুধ খাই না হ্যাঁ তো তখন ও মাই হয়ে গেলি দুধ যখন ভরে গেলে ইহাটি যখন সপ্তাহে গেল তখন 4 হয়ে গেল তো 4 হয়ে গেল তখন তো আমার পাশে ও তো মায়ের তুল্য হয়ে গেল তখন ওকে ও ধানটা পাতি যখন যা কাটল বাদে ও যে 5টা যখন গাছিকে আমরা 5আটি করিও সেরকম ও 5টা তোর গাছিকেই আমরা লোকে ওটিকেই ও ধানের গাছিটাকেই ধানটিকেই তোর মা লক্ষ্মী বা টুসুমণি করতে ওকে আমরা ঘরে আনিও যে দিনটা অঘন সাঁড়ায় সেই দিনটা আজ তো মনে করে এসন ধান হেলা যে তোর পৌষ মাস পাইরাই যা হোক মাঘ মাসে লোকে কাটো হোক কিন্তু তখন দিনে যখন আমরা দেশি ধান রয়ে গেলে পূর্বজরা যখন চাষবাস অর্জনটা যখন শুরু করল তখন তোর কার্তিক আঘন 2 মাসের মধ্যে আমরা কাটাকাটি নিপটি যাইতেলে আর অঘন সাঁতারাইতের দিনে ও টুসুমণিকে ও ধান মাইলক্ষীকে খেরোয়ে আনিকে আর ঘরে স্থাপনা করে তোলা 1 মাস ধরিকে আমার বেটি ছোয়ারা তোমরা টুসু গীত গাবে তোলা কাহে ন তোর মা লক্ষ্মী তোর ঘরে আইলো ছোয়া পুতাকার খাইয়ের কোনো অভাব রহলো নি পরব আলতো এসব মানে তোর আর ভুখে ইহা রহলো নি সেই জন্য ধানটিকেই আমরা লোকে টুসু আমরা কহিও আর যেটা তোর এখন দেখালে যেটা পাবিস কাগজে বানাবো এটা তো টুসু লইব বাবু একর নাম হলে চৌড় যেসন আজ তোর স্কর্পিও বুলেরো যাহাত লোক বিহা করলে কিন্তু খামত দেখলে কি তখন লোক পালকি যাইতেলা হ্যাঁ পালকিটাকে ভিতরে রয়েতেলা বটটা তো তোর পালকিটা তো আর বললো পালকিটার ভিতরে যেটা আছে সেটা বড় তো সেখানে এই কাগজ একটি টুসুল বাবু এখন নাম হলে চৌড়ল যেটা রথের মতন দেখা যায় আর সেই চৌড়লের ভিতর ও মা টুসুকে লেগে আমরা ব্যাস এক ব্যাপার অন্য টুসু আমরা কোনো আকৃতি বা এটা পুরাণ বর্ণিত আমরা যদি কেউ কহত পুরাণ বর্ণিত কোনো দেবী দেবতা নয় আমার এটি সত্য প্রকৃতি যেটা তোর মা লক্ষ্মী যেটা ধান এর ধানটাই আমার টুসু এই যে টুসুটাকে আমরা কোনো সময় বলে থাকি টুসু শ্বশুর ঘর তো এই বিষয়টি কি টুসু শ্বশুর ঘর মানে তো মানে আমি যখন আমার ঘরে আনলি হ্যাঁ না তো ঘরে আনলে তখন আমরা তখন কেনিয়ায় রূপে আনলি আর ও শ্বশুর ঘর মানে শ্বশুর ঘর জাতি কাহা যাহা রহে এলি তো রহে এলি মানে কি তো পানি তো রহে ধানটা পানি ছাড়া হেবে কি নেই তার জন্য তো গীত আহ বাবু গীত তো আমরা লোকে তো কহত হত না পানি হেলে পানি খেলে পানি ও তোর কে আহ
পানি হেলো পানি খেলো পানি গো তোর কে আও মনটাই তই বুঝি দেখে পানি শ্বশুর ঘর আও। মানে পানি হেলে পানি খেলে পানি ওপর কোনে আয় না শ্বশুর ঘর ও পানি যাইকে টেরা লাহি না পানি দেলাই কহিকে না গর্ভবতী হেলাই আর পানি না দিলে তোর ফুটে চলো। তো সেই জন্যে ও পানি ওকে যাইকে ভাসায় দেওয়া হবে। আর পরবরূপে আমার লোকে মানায় কে আওলা রিজ রং ফুর্তি আবার জোতে রিজ এক শেষ রিজটা হলো তোর মানে টুসু পর কাটে না এটাই তোর ঢোড়াটা একদম মানে পিঠা রে মুড়ি রে চিউড়া রে যতে খুশি তাই অন্য পরবে উপাস দিই তাকর বাদে পান্না করে তাকর বাদে খাই এটাই জয় ডুবদেব সিং বাবু। তখন আমরা ছোটুক সময় আমরা দুধু মামে করে তেলি জয় ডুবদেব সিং তৈটা পিঠা ও পিঠা ক্লবে তখন আমরা 7টা আমাদের ডুবদেব তেলি এইটা হাউটা ওইটা হাউটা এরকম কইকে আর বিহানলে তাই যতে খাবে খাই এটা। আর এই পরবটাই কোন রকম কোন তোর তই যেসন রূপে তোর এটাই তোকে কেউ কোনো রকম ইয়া করে হতো নেই তখন এটাই কোনো রিজেক্ট যতে রিজেক্ট তই নাচে যতে গীত গাওয়ে এটাই ভরপুর আনন্দ আনন্দের কোনো সীমা নাই। এর আমরা টুসু পরব যাই হোক আমরা টুসু পরব সম্পর্কে অনেক কিছুই জানলি। আমাদের আপনার কাছে পাইছি তো আপনার কাছ থেকে টুসু ছাড়াও আরো অনেক কিছুই জানার আছে। আমরা এরপর জানবো যে এই যে বুড়া বাবা আর শিব বাবা এই দুটো সম্পর্কে আমাদের একটা ভীষণ কনফিউশন আছে। তো এই যে বুড়া বাবাটাকে আর শিব বাবাটাকে এই বুড়া বাবাটাকে আর শিব বাবাকে তো দেখেন আমি আমার বাপটাকে আমি বাপে করবে হ্যাঁ লোকে তোর বাপ নেই করবে ঠিক হ্যাঁ তাহলে কেউ কাকা করবে ঠিক কেউ দাদা করবে ঠিক বা আরো জানাতে আছে ঠিক তেসনে হামর লোকে হামর সমাজে যেটা বুড়া বাবা করতে সে বুড়া বাবাটা হলো আমার পূর্বজ মানে আমার বাপ রয়ে এলো ওকরও বাপ রয়ে এলো কাকরও বাপ রয়ে এলো মতলব বাপের বাপ বাপের বাপ বাপের বাপ এ কইতে কইতে ও তো পহিল তো কেউ বাপ রহবে করে হেলাক বাবু। তো পহিল যে আমার বাপ ওটাই হলো তোর বুড়া বাপ মানে আমার পুরখা। সেই পুরখাকে আমরা তো কব মানে খারাপ চোখে তো আমরা দেখালাই পারিনি। ওকে কি কহবে কি আমরা দুশ্মন রহেলাম ওকে কি করবে তুই খারাপ রহেলাম নেই কবে তাহলে উদার সরল মহৎ গুণে তোর অন্ত নাই। ও শিব কোহা যেটা সেটা হলো আমার লোকে মানলেই শিব নাহলে যেটা পাথর পাথরকে যেসন কোহা যায় শিব কাহে ন পাথরে তুই বসে পাথরে তুই উঠে ওকে ছেঁচে অন্তকে কোনো কৌত আর পাথর অজর অমর তুই এখনো কোনো পাথরকে তুই ছেঁচি দিই দর কইকে তো ছক কইকে আগুন ধরে যাবে ধরতেও না। তো সেই বুড়া বাবা আমার ওরকম ওকে আমরা লোকে জিয়ত মানে যেসন কোনো নেতা মন্ত্রী যেসন মানে মরি গেলে লোকে কিনা যে যুগ যুগ জিও তো যুগ যুগ কোনো বাঁচির হতাক নেই কিন্তু কোকর নামটা তো হতে। তো সেই বুড়া বাবাকে নামটাকে আমরা সেবন করি কে বুড়া বাবার প্রতীক হিসাবে আমরা পাথরকেই আমরা মানি পাথরটাকে আমরা করছি। আর যেটা তোর আকৃতি দেখে পাইস এটা আর্জিক্যাল কালচার লোকে পুরাণ বর্ণিত শিব ওকরা রচনা করলা ওটা আমরা দেখে নাই ওকরা কোটা ভালো লাগে না ওরা ওটা করো কোনে বারণ করো না কিন্তু আমার যেটা আমার মানে এই পাথরটাই আমার সেই পাথরে করে পূজা করি এতে হলো বুড়া বাবা। আর যেটা করলে তো মহামাই তো মহামাই দিও বাবু যেসন আমার মাই রহেলি তাকর মাই রহেলি তাকর মাই রহেলি এ মাই মাই মায়েক মাই মায়েক মাই করিতে করিতে পহিল তো কোনো মাই রোভে করেলি তো হটিয়ে তো তোর মহামাই ওহ বুড়া বাবা আর মহামাই এটি আমরা কোনো গড়িকে আর পেঁদলা পেঁদলি কল্পনা
করিকে এগুলা লোহ বাবু এরা কবে এই যে সৃষ্টি যেটা মানুষ মানে কবে সৃষ্টি হলা হ্যাঁ লক্ষ লক্ষ বছর আগু ন করোড় করোড় বছর আগু কোনে দেখলা অনুমান के করিকে লোকে কহ এই এতনা বছর আগু ও এতনা হাজার বছর আগু কবে হলা তো দেখো রয়েছে তখন তো আমরা কল্পনা কোনো জায়গা নাই কি বল আমরা লোক প্রকৃতিক পূজারী বাস্তববাদী লোক আমরা লোকে যেটা সত্য যেটা মানে অবাস্তব নয় সেইটা পূজা করি তো আমি তো এটা তো তোকে না দেখেলাই পাওলেও তো তোর এটা তো সত্য জিনিস যে কেউ তো রয়ে গেল না হলে কোন দিকে লাই দিও এ লাগবে ব্যাপার ওটা তো সত্য না দেখলেও তো ওটা সত্য এই ষষ্ঠী ঠাকুরের মহামায়া কে? হ্যাঁ ষষ্ঠী ঠাকুরের মহামায়া কে? একর বাদে চলে যাবে যেটা ষষ্ঠী মাই হ্যাঁ হ্যাঁ ষষ্ঠী মাই মানে একটি আধটি নাই কিনা বুঝলে ষষ্ঠী মাই একটি আধটি নাই একটি মাই যেটি যে हमके জন্ম দেলাহি গর্ভে ধারণ করলাহি পেটের মা চন্দ্র গণনায় চাঁদের হিসাবে 10 মাস 10 দিন ওপর পেটে ধারণ করিকে আজ যখন ওই রাখেলাই পাললি নিহি তখন ওই কাহা দিল তোকে কাকে কাকে দিলি সঁপি না এহে তোর সরস্বতী মায় এহে ধরতি এহে তোর বসমতা এহে শস্য ইহো হলো তোর সরস্বতী মহামায় বুঝলে कैसे कोई के सरस्वती हलो ना जैसन हमर माइके तोर माइके ओकर माइके एकर माइके प्रत्येक माइके ओई ठाई देला हैं एकटा नदी के नदी कहा जाय बाबू আর ওটাই যদি দমে নদী যদি যাইকে ঢুকি যায় তখন হয়ে গেল তোর মহানদী है कि ঠিক তেসনে একটা রাজাকে রাজাই কহা যায় আর দমে গিলা রাজাই যদি একটা রাজা বানাওলে ঠিক তখন ওই হয়ে গেল রাজাক রাজা মানে মহারাজা তো দমে মাইকে এই মাইয়ে ঠাই দেলা है ধরতি মাইয়ে সেই জন্য ই হলো তোর সরস্বতী মাই এ সরস্বতী মাইকে আমরা পূজা করে যাই कहाँ न हमर लोके जैसन भोट देते तो कोनो व्यक्ति भोटे डाले ओके तो गाछ टाई जाए के केउ छापता नहीं देते ओकर একটা সিম্বল রয়ে সিম্বল মানে চিহ্ন তো সেই রকম ধরতি মাই ই যে সরস্বতী একর চিহ্ন ন हमर লোকে একর চিহ্ন ও বড় গাছটাকে ধরে রাখলা कहना गाछ पत्थर पहाड़ पर्वत नदी नाला चांद सूरज ग्रह नक्षत्र माटी पानी आग हवा आसमान ये सब करले तो हम लोग के पूजा करबे करो गाछटाके तो बड़ गाछ कहते कि नहीं बाबू गाछटाके आसल धरे गेले हलो बड़ गाछ माने उ गाछटा तोर हजारों बछर धरे बाँची रहले पारी देखबे यदि शिकड़ गिला काटाई गेले ओकर रोई गिला हूँ बाँची रही टांगाई रही আর ওহ বড় গাছ যখন হাজার বছর বাঁচি রহে তো যাখরা ছোয়া কর হিতাকাঙ্ক্ষী মাই মাসি কাকি জেঠিরা ওখরা ও ষষ্ঠী মাইকে পূজা করে যা ছোয়াক মঙ্গলের জন্য ছোয়াকর হিতের খাতিরে ছোয়াকর ভালো খাতিরে যে হে ষষ্ঠী মহামাই ও প্রতীক হিসাবে ধরती माয়ের প্রতীক হিসাবে যে হে ষষ্ঠী মহামাই তুই যেসন হাজার বছর বাঁচি রহিস এ বসমতাই তেসনে হামদ ছোয়াও যেসন দীর্ঘ দিন ধরি ঢের দিন ধরি এ বসমতাই বাঁচি রহি তোর ছাহান যেসন প্রত্যেক জীবে ঠাঁই লেত হামদ ছোয়াও যেসন তুমি বেজাই গুণে গুণবান হবে বিহানলে যেসন दुनिया के लोग हमरे छवा गोड़ तोड़ते आओ एक पात के तो टुंगी देले जैसन ओकर दूधे कमी नहीं रहे तेसने जैसन हम छवा चिरोदिन जैसन दूधे भाते परिपूर्ण यह छवा
হিতের খাতিরে আমরা লোকে ষষ্ঠী মায়ের পূজা করো। ষষ্ঠী মাই মানে ধরে গেলে ধরতে ধরতে পূজা করেছ মানে ও সিম্বলটাকে, সিম্বলটাই ভোটটা দিলেই কোনে পাবো ক্যান্ডিডেটটাই। হ্যাঁ, তো ধরি রাখে ও ষষ্ঠী মায়ের নামে তুই পূজা করিস মানে কাকর পূজা করে